পোস্টাল ব্যালটটা একটা দল সরাসরি জামাতের নেতৃবৃন্দের হাতে চলে গিয়েছে, সেখান থেকে তারা বিলি করতেছে। যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া না মানে নেওয়া হবে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদ যতদিন এই কর্মসূচি অব্যাহত রাখবে, আমরা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল ততদিনই রাজপথে অবস্থান করব এবং আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করে নেব ইনশাল্লাহ। আমাদের তিনটে দাবি ছিল, পোস্টাল ব্যালট, আর পোস্টাল ব্যালটে আমাদের যে প্রতীকটা সেটা সরানোর নিয়ে, আর হচ্ছে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরে যখন নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী থেকে সকল কিছু তাদের হাতে, বাট কিছু কিছু প্রতিষ্ঠান এখন তাদের কথা মানছে না। তো এবার যদি না মানে তা নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে আপনি দেখেছেন বাহরাইন এবং মিডল ইস্টের বাহরাইন সহ 2-3টা দেশে পোস্টাল ব্যালটটা একটা দল সরাসরি জামাতের নেতৃবৃন্দের হাতে চলে গিয়েছে, সেখান থেকে তারা বিলি করতেছে। এটা বিলি করবে কারা? আমাদের দেশের এম্বাসিগুলি যার যার ঠিকানা পাঠায়। বাট জামাতের নেতা কর্মী যদি নির্বাচন কমিশনের কাজ করে, সেখানে নিরাপত্তা থাকে কিভাবে? নাম্বার থ্রি, আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছি, অ আ ইউ, বাম দিক থেকে ডান দিকে যাব, ঠিক এ বি সিটটা দেখেন আমরা এ বি সিটে ডান দিকে বাম দিকে যাব। তো সিরিয়াল সাজালে বাম দিকে ডান দিকে যাবে, কিন্তু সিরিয়াল কি উপর থেকে নিচে আসে? যে ব্যাখ্যা দিচ্ছে, যে কথা বলছে, এটা কি হয় জীবনে? তার মানে কি একটা বাংলাদেশের সবচেয়ে বড় দলের জনপ্রিয় প্রতীক, সবচেয়ে জনপ্রিয় প্রতীকটা মানুষের আকাঙ্ক্ষার প্রতি ধানের শীষকে মাইনাস করার জন্য, ভোটগুলি নষ্ট করার জন্য পায়তারা করেছে। দাবি না মানলে আমাদের কর্মসূচি আরও কঠোর হবে। আমরা এখানে ছড়ব না। আমরা আপনার 5 আগস্টের পরে একমাত্র ছাত্রদের দেখেছে আমরা সুষ্ঠুভাবে প্রত্যেক ক্যাম্পে অবস্থান করেছিলাম, কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, এখান তো শেষ হচ্ছে না। তো এটা তো একটা সামনে একটা জাতীয় নিরপেক্ষ ইলেকশন আগে যদি এবার পক্ষপাতমূলক কাজ করে, তার নিরপেক্ষ থাকে, সেজন্য আমরা রাজপথে নেমে আসছি। এই নির্বাচন নিয়ে এখনও একটি চক্র সেই স্বৈরাচারের মতোই চেষ্টা করছে। আপনি দেখেছেন পোস্টাল ব্যালট, এটা দেশের বাইরে অলরেডি আমাদের প্রবাসীদের নিকট পৌঁছে গিয়েছে। কিন্তু এই পোস্টাল ব্যালট কিভাবে পৌঁছেছে আপনাকে এই খবর নিয়েছেন? এই পোস্টাল ব্যালট বিভিন্ন গুপ্ত সংগঠনের লোকদের নিকট পৌঁছেছে। এর মাধ্যমে আমরা খবর পেয়েছি এগুলোকে অনিয়মতান্ত্রিকভাবে একটি পক্ষ, আমার কাছে এখন নির্বাচন কমিশনের কাজগুলোকে পক্ষপাত দুষ্ট মনে হচ্ছে। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন, সবাই শুধু একটা কথা বলতে চাই, সবাই সব কিছু বলে, ছাত্রদল কখনো ক্রেডিটের রাজনীতি করে না, ক্রেডিট নেয়নি। সর্বোচ্চ শহীদ হয়েছে, এরপরও আমরা আর ক্রেডিট নেইনি। সরকার গঠিত হয়েছে, আমরা কিন্তু সরকারও আমাদের প্রভাবের জন্য কাউকে পাঠাইনি। কিন্তু আমরা এই বাংলাদেশে কোনো অন্যায়ের বিরুদ্ধে ছাত্রদল ছাড় দিবে না। একটাই কথা, বিগত আন্দোলন সংগ্রামগুলো আপনারা দেখবেন, আপনারা যদি অন্যায় করতে চান তাহলে ছাত্রদলের মুখোমুখি হতে হবে। আর ছাত্রদলের মুখোমুখি হওয়া মানে ছাত্রদলের রক্তের উপর দিয়ে আপনাদেরকে পার হতে হবে। তাই সবাইকে বলছি, আপনারা গণতান্ত্রিক উপায় চর্চা করুন। কোনো 2 নাম্বার সেই স্বৈরাচারের ভিতরে থেকে, স্বৈরাচার থেকে যা শিখেছেন তা থেকে বের হয়ে আসুন। এখনও বোঝার সময় আছে। আগামী নির্বাচনে একদম গণতান্ত্রিক একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, তার জন্য ছাত্রদল যা করা তা করবে ইনশাআল্লাহ।